আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, নিয়মিত ভিডিও করা হয় না কাজের চাপে, আর কবুতরগুলো এখনো সেট আপ দিতে পারি নাই, জোড়া দিতে পারি নাই। এসে মূল কথা, এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা করাটা আমার অনেক টাকা খরচ দিছে। ঘরটা এখনো কোনো কাজে কোনো ফায়দাই হলো না। খাঁচা আছে, সব কিছু আছে, কিন্তু কবুতর জোড়া দিতে পারতেছি না। জোড়া দিলে শুধু খাবারের কারণে জোড়া দিতে পারতেছি না। এখন কবুতর এই ছাইড়া দিয়ে রাখছি, ছাড়া দেওয়াই থাকবে। আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন বা দরজার সামনে কাঠগুলো দেখুন দর্শক, এই যে কাঠগুলো, এই কাঠগুলো দিয়ে একটা ঘর বানাবো। উপরে টিনের সামনে থাকবে ঘরটা। এখনো সিদ্ধান্ত হয়নি কোন জায়গায় করবো। ঘরটা উপরে থাকবে, শুধু কাঠের খোপ থাকবে অনেকগুলা। এই খোপের মধ্যে এই কবুতরগুলা জোড়া তারা নিজেরাই জোড়া নেবে। আর কাছে আসুন, তারা নিজেরাই জোড়া নেবে, নতুন করে আর জোড়া দেবো না। যার সাথে যে জোড়া মিলবে ইনশাআল্লাহ। কোনো দড়ি বান্ধা নাই, যদি ফিল্ডব্যাগের সাথে গোল্লা জোড়া বাঁধবে সমস্যা নাই। কোনো জোড়ার কোনো করবো না, আর নতুন করে জোড়াও দেওয়ার সুযোগ নাই। আর আমি কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আমার কবুতর খাঁচাগুলো আছে, এই খাঁচাগুলো বেঁচে ফেলবো। খাঁচাগুলো আর আমাদের লাগতেছে না, যেহেতু মহল্লা গ্রাম অঞ্চল, খাঁচা প্রয়োজন হয় না। আরেক পর নিয়ে খাঁচার প্রয়োজন হয় না, খাঁচা আর আমার লাগবে না। এই খাঁচাগুলো আমি বিক্রি করব। খাঁচাগুলো আছে 24x24, 12x12। এই খাঁচাগুলো কোনো ভাইয়ের যদি অবশ্যই লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা ঠিকানা আছে ডিমনা থানা, নীলফামারী জেলা। ডিমনা থানা অথবা এদিক দিয়ে কোথাও কারো লাগলে সহজেই নিতে পারবেন। আর যদি ঢাকায় নিতে চান, তাহলে অবশ্যই কুরিয়ার সার্ভিস সহযোগিতা নিতে হবে, এমনি নেওয়ার সুযোগ নাই। তো দেখতে পাচ্ছেন আপাতত খালি গম খাওয়াচ্ছি। খেয়ে পরে আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখছে, বেঁচে রাখুক। আপনারাও দোয়া করবেন, এই ভিডিওর মাধ্যমে দেখবেন ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভিডিওগুলো দেখেন বিদায় আজকে 650+ পার হয়েছে সাবস্ক্রাইবার। আমি গত ভিডিওতে বলছিলাম যে অনেকে সাবস্ক্রাইব করে আর আনসাবস্ক্রাইব করে নেয়, এটা খুব খারাপজনক। এটা আপনারা দয়া করে কেউ করবেন না। কোনো কিছু প্রতিষ্ঠিত হইলে, কোনো কিছু করতে গেলে অবশ্যই সবারই সহযোগিতা লাগে। আল্লাহর রহমত এবং দোয়া, আশীর্বাদ সবারই দরকার, সে ছোট হোক বড় হোক। আপনারা যথেষ্ট হেল্প করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, অনেকে ভিডিও দেখেন না, দেখার চেষ্টা করবেন। ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সামনে আগাবে। আর একবার 1 মিলিয়ন, 10 মিলিয়ন যদি হয়ে যায়, তাহলে চ্যানেলটার পিছন দিকে তাকার আর সুযোগ থাকে না। আমি ভিডিও দেই এই কবুতরের খাবার বিষয়গুলা, খাবার সুস্থ রাখার বিষয়। খাবার আপনার ভিডিওর মাধ্যমে অনেক রোগবালাই চিকিৎসা অনেক কিছু আছে, সেগুলোর বিষয়ে কথা বলি। আর ভিডিওগুলো আনন্দ বিনোদন দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, বা খারাপ কিছু নেকেট বা অন্য কিছু পরিকল্পনা নাই। আল্লাহর রহমতে এই কবুতর নিয়েই যা হয় এই ভিডিওগুলো। অবশ্য এই ভিডিওগুলো স্বাভাবিক ভিডিও, এগুলা কোনো খারাপ দৃষ্টিতে নাই, খারাপ কিছু না। হ্যাঁ, কবুতর হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, ভালো একটা প্রাণী। প্রকৃতভাবে যে ভালোবাসে তাকে সবাই এই কবুতরকে ভালোবাসে। কবুতরটা একটা এমন প্রাণী, খুব মায়াবী প্রাণী। এই মায়াবী প্রাণীটাকে সবাই ভালোবাসে। এবং সেই ক্ষেত্রে আমি এই কবুতরগুলার ভিডিওগুলো ছাড়ি, ভিডিওগুলো নিয়মিত দেই। দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে কবুতরগুলো আমি যাতে বৃদ্ধি বা বেশি আকারে পালতে পারি আপনাদের সহযোগিতায়।
আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা যদি প্রতিষ্ঠিত হয় বা মনিটাইজেশন পায়, তো ইনশাআল্লাহ এই মনিটাইজেশন পাইলে ইনকামের সোর্স এটা দিয়েই আমি কবুতরগুলো সুন্দরভাবে পালতে পারবো বা একটা কিছু করতে পারবো। সেই আশাবাদে আপনাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর সাবস্ক্রাইবটা কেউ আনসাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব করবেন। গত ভিডিওতে বলছিলাম যে দান করে যে দান আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না। দান করছেন, দান ইনশাল্লাহ কবুল আল্লাহ পাক করে নিব। আর আমিও যেটা করি, অনেকে সাবস্ক্রাইব করে দেই, একমাত্র যারা নতুন তাদেরকে আমি করি। আর যারা মিলিয়ন মিলিয়ন ভিউ, যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের আমি করি না, তারা তো উঠে গেছে। এই জন্য যারা নতুন, আমি চেষ্টা করি যে নতুনগুলো দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। অনেকে যারা বেশি ভিউ বা বেশি সাবস্ক্রাইবার, তাদেরকে সহযোগিতা করে, আমি এটা করি না। আমি যারা কম বা নতুন চিন্তা ভাবনা করতেছে তাদেরকে সহযোগিতা করি। তো দর্শক, আপনারা সহযোগিতা করবেন, আমিও আপনাদের সহযোগিতা করব, নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করব। কবুতরের ঘরটা বানা হয় নাই এখনো, মিস্ত্রির সাথে আলাপ করছি, এস্টিমেট দিব কিভাবে তৈরি করতে হবে, কি আলোচনা এই পরিচালনা এগুলো আছে। ওরা শেষ হলে যখন অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই কবুতরগুলা মোটামুটি আল্লাহ পাক সুস্থ রাখছে, অনেকগুলাই মারা গেছে, অনেকগুলা চলে গেছে। যা আছে আলহামদুলিল্লাহ, যে কটা থাকে থাক, যে কটা চলে যায় যাবে নিজ ইচ্ছায়। আর কতটি দেখা যাচ্ছে যে অনেক রোগবালাই বা বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে মারা গেছে। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ 130টা 20টার মতো কবুতর ছিল, বর্তমান আছে কয়টা আছে আমি নিজেও বলতে পারি না। অনেক চলে গেছে, বেশিরভাগই কবুতর চলে গেছে। দুই একটা হয়তো অসুস্থ ছিল, আবার ঠিক হয়ে গেছে। দর্শক, কবুতরগুলা যদি নিয়মিত খাবার থাকতো, তো অবশ্যই কবুতরগুলো জোড়া দিতাম। এর আগে 44টা খোপে 44টা জোড়া দিয়েছিলাম, 44টা খোপে জোড়া দিয়েই কবুতরগুলো ডিমগুলো নষ্ট করছে, ডিমগুলো ফোটাইতে পারেনি খাবার না থাকার কারণে। বেশিরভাগই কবুতরগুলা, এই যে কবুতরটা ধরার সুযোগ দিল না। আসো আসো আসো, আসো আসো, খাবার আসো, খাবার খেতে আসো, আসো আসো, আসো। এই যে ধরার সুযোগ নাই রে, আসো আসো, খাবার আসো, খাবার খেতে আসো, আসো আসো, কেটে আসো আসো। এই যে খাবার, খাবার আর খেতে আসে না, কাছে আর আসার চেষ্টা করে না। একটু খাবার দিলে আবার দৌড় দিয়ে চলে আসে, দৌড় দিয়ে চলে আসে। কবুতরগুলা পরিপূর্ণভাবে মানে তত্তাজা, সেই না, হ্যাপি না। এক সময় কবুতর ছিল হ্যাপি, খুব ঢাকা যখন পাচ্ছিলাম, প্রত্যেকটা কবুতর ধরলে 2 হাতি ধরা লাগে, 1 হাতি ধরা যেত না। এখন কবুতরগুলার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু খাবার সংকটের কারণে, খাবার ঠিকমতো না দেওয়ার কারণে, মানে সেই স্বাস্থ্যবান হেলদি না। ম্যাক্সিমাম কবুতরগুলা এই যদি খাবার বিভিন্ন ধরনের খেয়ে আসতো, এরা খায় না, শুধু বাসায় থাকে। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম। আসসালামু আলাইকুম।